আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। শুধু দর্শকবৃন্দ, আপনারা অবগত আছেন আমরা আহমদিয়া মুসলিম জামাতের বিরুদ্ধে উত্থাপিত বিভিন্ন আপত্তির খণ্ডন নিয়ে আপনাদের সামনে এই আয়োজন উপস্থাপন করছি। আমরা আলোচনা করছিলাম শুরু থেকে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহমদিয়া মুসলিম জামাত খাতামান নবিয়্যিন মানে না। এটা হচ্ছে আমাদের বিরুদ্ধে সবচেয়ে বড় আপত্তি। আমরা আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে প্রমাণ করেছি যে আহমদিয়া মুসলিম জামাত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন এবং হাদিসের আলোকে সত্যিকার অর্থেই খাতামান নবীন হিসাবে মান্য করে এবং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন যে অর্থে শেষ নবী বলেছে, আমরা সে অর্থে তাকে শেষ নবী মনে করি। হাদিস যে অর্থে তাকে শেষ নবী বলেছে, আমরা সেই অর্থে তাকে শেষ নবী বলি। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এবং কোরআনের আলোকে আমরা দেখতে পাই যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এক ধরনের নবুয়তের পথ খোলা রয়েছে, যে ধরনের নবুয়তের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়তে কোনো আঁচড় লাগে না বা এর কোনো সম্মানহানিও হয় না। আমরা আমাদের গত পর্বের অনুষ্ঠানে সেই ধরনের নবুয়ত অর্থাৎ উম্মতি নবুয়তের বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। সেই আলোচনা অনুষ্ঠানে আমরা সূরা ফাতিহার আয়াত ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম এবং এর ব্যাখ্যাস্বরূপ সূরা নেসার ৭০ নম্বর আয়াত, তারপরে সূরা আলে ইমরানের ৮২ নম্বর আয়াত এবং এই ৮২ নম্বর আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে সূরা আরাফের ৮ নম্বর আয়াত টানা হয়েছিল। তারপরে সবশেষে সূরা জুমার ৪ নম্বর আয়াত নিয়ে আলোচনা করা হয়েছে এবং প্রমাণ করা হয়েছে কোরআনের আলোকে যে এক ধরনের নবুয়তের পথ অর্থাৎ উম্মতি নবুয়তের পথ এই উম্মতে মুসলিমার মধ্যে খোলা রয়েছে। এর ধারাবাহিকতায় আজকেও আমরা এই উম্মতি নবীর বিষয়টি নিয়েই আলোচনা করব। আর আজও এ বিষয়ে আলোচনা করার জন্য বরাবরের মতো স্টুডিওতে উপস্থিত আছেন মোহতারাম মাওলানা ফিরোজ আলম সাহেব। শুধু দর্শকবৃন্দ, আহমদিয়া মুসলিম জামাত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ এতায়াতকারী একটি জামাত, কোরআন এবং হাদিসের উপর শতভাগ বিশ্বাসী একটি জামাত। কোরআন এবং হাদিস থেকে সামান্য পরিমাণ বিচ্যুত হওয়াকেও আমরা গুনার কাজ বলে মনে করি। এই জামাতের পবিত্র প্রতিষ্ঠাতা যিনি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকারের প্রেমিক ছিলেন, তিনি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে অসংখ্য রচনা লিখেছেন, অসংখ্য বক্তব্য তার কলমের মাধ্যমে তিনি আমাদের সামনে রেখে গেছেন। আমি ছোট্ট একটি উদ্ধৃতি পড়ে এই অনুষ্ঠান শুরু করতে চাচ্ছি। হযরত মসিহ মাউদ ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পুস্তক আল ওয়াসিয়াতের ১৭ এবং ১৮ পৃষ্ঠায় বলেন, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্যাণ এবং ফয়েজ যে প্রবহমান রয়েছে, তার মাধ্যমে যে কল্যাণের ধারা সূচিত হয়েছে, এ সম্বন্ধে আলোকপাত করতে গিয়ে তিনি বলেন, এই যে নবুয়তে মুহাম্মদিয়া তা নিজস্ব ফয়েজ বা কল্যাণ বিতরণে অপর্যাপ্ত নয় এবং অপারগও নয়, বরং সমস্ত নবুয়তের কল্যাণের চেয়ে এই নবুয়তের কল্যাণ অনেক অনেক বেশি। এই নবুয়তের আনুগত্য অনেক সহজেই খোদা পর্যন্ত পৌঁছিয়ে দেয় এবং এর আনুগত্যের মাধ্যমে খোদা তাআলার ভালোবাসা এবং তার বাণী ও সম্বোধনের পুরস্কার পূর্বের চেয়ে অনেক বেশি পাওয়া যায়। কিন্তু তার পূর্ণ আনুগত্যকারী নিজেকে খাসভাবে শুধু নবী বলতে পারবে না, কেননা এতে করে মুহাম্মদীয় পরিপূর্ণ ও অখণ্ড নবুয়তের অবমাননা হয়। তবে হ্যাঁ, উম্মতি ও নবী এই উভয় শব্দই একস্থিত অবস্থায় তার উপরে প্রযুক্ত হতে পারে, কেননা এতে করে মুহাম্মদীয় পূর্ণ ও অখণ্ড নবুয়তের অবমাননা হয় না, বরং এই নবুয়তের কৃপা ও কল্যাণের প্রভা আরও বেশি উজ্জ্বল রূপে উদ্ভাসিত হয়। এই হচ্ছে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের বক্তব্য। শুধু দর্শকবৃন্দ, আমরা মোহতারাম মাওলানা সাহেবের কাছে আজকে এই বিষয়ে অর্থাৎ উম্মতি নবীর বিষয়ে আলোচনা করার জন্য অনুরোধ জানাবো। মাওলানা সাহেব, গত পর্বে আপনি আলোচনা করেছিলেন, সেখানে আপনি বলেছিলেন যে কোরআন শরীফে অসংখ্য আয়াত আছে, তো আমরা সব তো উপস্থাপন করতে পারবো না, কিন্তু মোটা মোটা কিছু আয়াত আপনি উপস্থাপন করতে চেয়েছিলেন, গত পর্বে করেছেনও। আজকে যদি আরও কিছু আয়াত আপনি উম্মতি নবী সম্বন্ধে উল্লেখ করতেন তাহলে ভালো হতো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহ। আপনি বলেছেন আমরা গত কয়েকটা অধিবেশনে
কোরআনের বিভিন্ন আয়াত উপস্থাপন করেছি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যে এবং দাসত্বে উম্মতি নবুয়তের রাস্তা যে খোলা, কোরআন শরীফ যে সেই কথা স্পষ্টভাবে উল্লেখ করেছে তার প্রমাণস্বরূপ আমরা কয়েকটি আয়াত পেশ করেছি। এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। আজকে সর্বপ্রথম আমি এ প্রসঙ্গে কোরআন শরীফের সূরা হাজের একটি আয়াত উপস্থাপন করতে চাই। সেই সূরা হাজের ৭৬ নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস ইন্নাল্লাহা সামিউন বাসীর। এই আয়াতের বঙ্গানুবাদ হলো, এটিকে আমরা ৭৬ নম্বর আয়াত উল্লেখ করেছি। তার কারণ হলো বিসমিল্লাহকে আমরা কোরআন শরীফের প্রত্যেক সূরার প্রথম আয়াত মনে করি, সেই হিসেবে হিসাব করলে এটি ৭৬ নম্বর আয়াত দাঁড়ায়। অনুবাদ হলো, আল্লাহ মনোনীত করে থাকেন রসুলগণকে ফেরেশতাদের মধ্য হতে এবং মানুষের মধ্য হতেও। নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। আমি আবার স্পষ্ট করার জন্য বলছি, এখানে বলা হয়েছে যে আল্লাহ তাআলা ফেরেশতা এবং মানুষের মধ্য থেকে রসুল নির্বাচন করে থাকেন, মনোনীত করে থাকেন, আর আল্লাহ সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। এই আয়াতের উপর প্রথমে আলোচনা আমাদের মূলত কেন্দ্রীভূত হবে আজকের আলোচনার প্রথম অংশে। তো এই আয়াতের সাধারণ অনুবাদ পড়লেই বিষয়টা স্পষ্ট হওয়া উচিত যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর রসুলদের আগমনের রাস্তা বন্ধ হয়নি, আল্লাহ তাআলা খোলা রেখেছেন। আল্লাহ তাআলা তাঁর একটা চিরস্থায়ী যে সুন্নত আছে সেই সুন্নতের কথা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলছেন যে তিনি আল্লাহ ইয়াস্তাফি, আল্লাহ মনোনীত করে থাকেন, মনোনীত করেন, এই শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। ইয়াস্তাফি শব্দ হলো আরবি ভাষায় এটিকে বলা হয় মুজারে, অর্থাৎ এর জন্য বর্তমান কালের যে ফর্ম আছে সেটি ব্যবহার হয়েছে। আর এই শব্দের অতীত রূপ হলো ইস্তাফা, ইস্তাফা, ইয়াস্তাফি, আর সেখান থেকে হয়েছে মুস্তফা। ইস্তাফা অর্থ হলো তিনি মনোনীত করেছেন, এটি অতীতকাল। ইয়াস্তাফি এটি বর্তমানকাল, তিনি মনোনীত করেন। আরবি ভাষায় যখন ইয়াস্তাফি এই ধরনের মুজারে ফর্ম ব্যবহার হয়, অর্থাৎ বর্তমানকালের ফর্ম যখন ব্যবহার হয়, আরবি গ্রামার এটি স্বীকৃত এবং গৃহীত সর্বজন বিদিত নিয়ম যে যখন মুজারে ব্যবহার হয়, বর্তমানকালের ফর্ম যখন ব্যবহার হয়, তখন তাতে উভয় অর্থ থাকে, বর্তমান এবং ভবিষ্যৎ। তো সেই হিসেবে ইয়াস্তাফির অর্থ হবে আল্লাহ তাআলা মনোনীত করেন এবং করবেন। এই অনুবাদের সমর্থন আয়াতের ভিতর রয়েছে। আমরা আলোচনার ধারাবাহিকতা ইনশাআল্লাহ যখন সময় আসবে সেটিও পেশ করব যে এই অনুবাদকেও এই আয়াত সমর্থন করে। আর মুস্তফা শব্দ এই শব্দেরই একটা রূপ, অর্থাৎ মনোনীত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মুস্তফা শব্দ ব্যবহার হয়, এর অর্থ হলো তিনি আল্লাহ তাআলার মনোনীত রসুল। তো আয়াত বলছে যে আল্লাহ তাআলা মানুষ এবং ফেরেশতাদের ভিতর থেকে রসুল নির্বাচন করে থাকেন। তো এটি বোঝা যাচ্ছে যে ইয়াস্তাফি শব্দ এটি খোদা তাআলার একটি সিফাত, আল্লাহর একটি বৈশিষ্ট্য। খোদা তাআলার বৈশিষ্ট্যের যতটুকু সম্পর্ক আছে, কোরআন শরীফ বলে যে আল্লাহর কোনো বৈশিষ্ট্য কখনো লোপ পেতে পারে না, তার কোনো বৈশিষ্ট্য কখনো বিলুপ্ত হতে পারে না, তার কোনো বৈশিষ্ট্য কাজ করা কখনো বন্ধ করে না। যদি বন্ধ করে তাহলে কিন্তু আল্লাহর ভিতর ত্রুটি সৃষ্টি হবে এবং খোদা তাআলার পবিত্র সত্তা সম্পর্কে কোনো ত্রুটির কথা ভাবাই যেতে পারে না, চিন্তাই করা যেতে পারে না, সেটি কোনো মোমেন্ট গ্রহণ করবে না। তো এই আয়াতে দর্শক যদি ভালোভাবে আয়াতটা বের করে পড়েন, সূরা হাজের ৭৬ নম্বর আয়াত, আপনারা দেখবেন যে এই আয়াতে আল্লাহ তাআলার তিনটি সিফাত বা তার তিনটি বৈশিষ্ট্য বা গুণের কথা উল্লেখ আছে। প্রথমটি হলো আল্লাহ ইয়াস্তাফি, আল্লাহ নির্বাচন করেন। আর আয়াতের শেষ অংশে আরও দুটি গুণের কথা উল্লেখ আছে আল্লাহ তাআলার, একটা হলো সামি, আরেকটা হলো বসির। তো ইয়াস্তাফি শব্দের অর্থ হলো, আপনি প্রথমে সামি আর বসির শব্দের অনুবাদ করেন যে সামি মানে আল্লাহ তাআলা সর্বশ্রোতা,
মানে সকল যুগে আল্লাহ তাআলা শুনতেন, শুনবেন, এখনো শুনেন। একইভাবে বসিরের অনুবাদ হলো আল্লাহ তাআলা দেখেন, সবসময় দেখতেন আর ভবিষ্যতেও দেখবেন। আর এখানেও ইয়াস্তাফি শব্দ ব্যবহার হয়েছে, সেটিও বর্তমান কালের ফর্ম। বাংলা যদি তার অনুবাদ করা হয় বা এটিকে আরবি গ্রামারের ভাষায় বলা হয় ইস্তেমরারে তাজাদ্দুদি, আর বাংলায় তার অনুবাদ যদি করা সাধারণ বা নিত্য বর্তমান, অর্থাৎ এমন বর্তমান কাল যেটি সব সময় ঘটে। যেমন যদি বলা হয় যে আমি ভাত খাই, বা সে ভাত খায়, বা সেই কাজটা করে, যখন বলা হয় করে, তখন তার ভিতর বেশ কয়েকটা কাল থাকে, অর্থাৎ সে অতীতেও করত, এখনো করে, আর ভবিষ্যতেও করবে। এবং আমি ভাত খাই মানে হলো যে অতীতে খেতাম, এখনো খাই, আর জীবিত থাকতে হলে ভবিষ্যতেও খেতে হবে, চলমান বিষয় এটি। এটিকে বলা হয় নিত্য বর্তমান, আর বাংলা গ্রামারের ভাষায় বা সাধারণ বর্তমানও বলা যায়। তো আল্লাহ তাআলা তো এই শব্দ এখানে ব্যবহার করেছেন যে তিনি নির্বাচন করে থাকেন মানুষের মধ্য থেকে আর রসুলদের মধ্য থেকে। আর এখানে আপনারা দেখবেন যে ইয়াস্তাফি মনোনীত করেন মিনাল মালাইকাতে ওয়া মিনান নাস, ফেরেশতার মধ্য থেকে আর মানুষের মধ্য থেকে। ফেরেশতা শব্দ মানুষের উপর এটিকে বলে মানে যুক্ত করার জন্য, আরবিতে বলা হয় আতফ আর মাতুফ। একটা শব্দের সাথে আরেকটা শব্দ যোগ করার জন্য এখানে ওয়াও শব্দ যোগ হয়। এবং ফেরেশতা এবং মানুষের মধ্য থেকে নির্বাচন করেন। তো নিয়ম হলো যে এইভাবে ওয়াও যখন যোগ হয়, ওয়াও আতফের জন্য যখন যোগ হয়, একটা শব্দকে ওয়াও এর মাধ্যমে আরেকটা শব্দের সাথে যোগ করা হয়েছে, মালাইকার সাথে মানুষকে যোগ করা হয়েছে। তো নিয়ম হলো যে একটার জন্য যেই অর্থ করবেন, অর্থাৎ ফেরেশতাদের মধ্য থেকে যদি নির্বাচনের কাজ জারি থাকে, তাহলে মানুষের মধ্য থেকে সেটি বন্ধ হতে পারে না। আতফ এবং মাতুফের এটি নিয়ম আরবি ভাষায়। একটা হলো আতফ আর একটা শব্দ হলো মাতুফ, অর্থাৎ একটা শব্দ আর একটা শব্দের সাথে যোগ হয়েছে, যে দুটো কাজ একই সাথে ঘটে। এটি হলো এই আতফ এবং মাতুফের নিয়ম আরবি ভাষায়। এটাকে মনে হয় কনজাংশন বলা হয় ইংরেজিতে, বা অব্যয় বলা যায় বাংলাতে। তো এই গ্রামারে এই কথাটা বলার উদ্দেশ্য হলো যে পরের শব্দ প্রথম শব্দের উপর আতফ, অর্থাৎ যে প্রথম শব্দে যেই কাজের কথা আল্লাহ তাআলা বলেছেন যে তিনি ফেরেশতাদের মধ্য থেকে রসুল মনোনীত করেন, ওয়াও আতফ যখন যোগ হবে তখন পরের শব্দের সাথে তার অর্থ হলো পরের শব্দের কার্যকারিতাও একইভাবে জারি থাকবে, মানুষের মধ্য থেকেও সেই নির্বাচন অব্যাহত থাকবে। এটি জটিল বিষয় সাধারণ মানুষের জন্য, তাই আমরা এর বিস্তারিত আলোচনায় যাব না। কিন্তু আমরা এখন দেখি যে আল্লাহ তাআলা এই যে শব্দ ব্যবহার করেছেন যে তিনি ফেরেশতাদের মধ্য থেকে আর এবং মানুষের মধ্য থেকে মনোনীত করে থাকেন, তার ফেরেশতাদের যতটুকু সম্পর্ক আছে সবাই জানে যে ফেরেশতার মনোনয়ন করা আল্লাহ তাআলা এখন বন্ধ করেননি। ফেরেশতা অনবরতই মনোনীত হচ্ছে, অন্ততপক্ষে আজরাইল যে এসে থাকে এটা তো সবাই বিশ্বাস করে, কারণ প্রত্যহ প্রতিনিয়ত মানুষ মারা যাচ্ছে, আর এই আজরাইল ফেরেশতারই এটি দায়িত্ব। আজরাইলের উপরেই আল্লাহ তাআলা এই দায়িত্ব দিয়েছেন মানুষের প্রাণ হরণ, মানুষের রূহ কবজ করা। এটি অনবরত হচ্ছে, কেউ এই সত্যকে কোনোভাবে অস্বীকার করতে পারবে না। কোরআন শরীফে হ্যাঁ এই প্রসঙ্গে অনেক আয়াত আছে। জি, এখানে একটা বিষয় মহাশব, যেটা মানুষকে আল্লাহ তাআলা রসুল হিসেবে পাঠান, এটা তো স্বাভাবিকভাবে সাধারণ অর্থে সবাই বুঝে যে মানুষই রসুল হয়ে থাকেন। আদম থেকে নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যতজন নবী রাসূল এসেছেন সবাই মানুষই ছিলেন, মানব সন্তানই ছিলেন। কিন্তু ফেরেশতাদের মধ্যে থেকে রসুল মনোনীত করেন, এই কথাটা যদি একটু পরিষ্কার। আমি সেই পয়েন্টে আসছিলাম যে আল্লাহ তাআলার ফেরেশতাদের মধ্য থেকে রসুল মনোনয়নের যতটুকু সম্পর্ক আছে সেই এটি আসলে আদি থেকে চলে আসছে। শুরু থেকেই খোদা তাআলা এই বিশ্বজগৎ সৃষ্টির পরেই, যেখানে কোরআন শরীফের সূরা বাকারাতে আছে যে সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, সৃষ্টির পর আল্লাহ তাআলা আরশের উপর অধিষ্ঠিত হলেন। তো আরশে অধিষ্ঠিত হওয়ার পর আল্লাহ তাআলার যে কাজ আছে সেই কাজকে পরিচালনার জন্য আল্লাহ তাআলা সকল কাজ বিশ্বজগতের পরিচালনার জন্য ফেরেশতাদের উপর খোদা তাআলা দায়িত্ব ন্যস্ত করেন।
তো এই পৃথিবীতে ফেরেশতার মনোনয়ন অবিরত খোদা তাআলার পক্ষ থেকে হচ্ছে এবং আল্লাহ তাআলা তাদের উপর দায়িত্ব ন্যস্ত করে রেখেছেন। কোরআন শরীফে বিভিন্ন আয়াত আছে এই প্রসঙ্গে। আর যেমন আমি একটা আয়াত উল্লেখ করতে যাচ্ছিলাম, যেমন তাওয়াফাত হু রসুলনা, যে আমাদের রসুল তাকে মৃত্যু দিয়েছে, বা আমাদের কোরআন শরীফে অন্য জায়গায়ও আছে যে ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, যারা বলে যে আল্লাহ আমাদের প্রভু এবং তারপর তারা সেই দাবির উপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়ে যায়, অবিচল থাকে, তাদের উপর আল্লাহর ফেরেশতা নাজেল হয়। সেখানেও আল্লাহ তাআলা বর্তমান কাল ব্যবহার করেছেন, যে ফেরেশতা অবিরত খোদা তাআলার পক্ষ থেকে এসে থাকে এবং শুভ সংবাদ দিয়ে থাকে এবং বলে থাকে যে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতের দুনিয়া ওয়া ফিল আখিরা, পরকালেও আমরা তোমাদের বন্ধু, আর এই ইহজগতেও আমরা তোমাদের বন্ধু। জি। তো ফেরেশতার আগমনের সপক্ষে ফেরেশতা যে অবিরত খোদা তাআলার পক্ষ থেকে দায়িত্ব পালনের জন্য পৃথিবীতে এসে থাকেন, আসেন, তার প্রমাণ কোরআন শরীফে অনেক আছে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসও এই কথাকে সমর্থন করে। তখন আমি যা বললাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেক সকাল এবং সন্ধ্যায় আল্লাহ তাআলার পক্ষ থেকে এই পৃথিবীতে ফেরেশতা আসে, এবং সকালে যে ফেরেশতা আসে তারা এসে সন্ধ্যায় খোদা তাআলার দরবারে রিপোর্ট করেন যে হে আল্লাহ, আমরা তোমার এই বান্দাকে অমুক অমুক কাজ করতে দেখেছি। রাসূলুল্লাহ স্পষ্ট হাদিস আছে এই ব্যাপারে, সকাল সন্ধ্যায় ফেরেশতার শিফট চেঞ্জ হয়। এটি রীতিমতো হাদিসে উল্লেখ আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তো ফেরেশতার আসার ব্যাপারে কোনো সন্দেহের কোনো অবকাশ নেই, সবাই বিশ্বাস করে। কিন্তু এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে মানুষও রসুল হিসাবে পৃথিবীতে এসে থাকে, মানুষকে কোনোভাবে এ থেকে বের করা যায় না, বের করার কোনো সুযোগ নেই। যদি মানুষকে বের করেন তাহলে ফেরেশতার আগমনও বন্ধ করতে হবে, কেননা আল্লাহ তাআলা উভয় ধরনের রসুলকে একই আয়াতে একটা ওয়াও বা অব্যয়ের মাধ্যমে জুড়ে দিয়েছেন, গেঁথে দিয়েছেন। আপনি একটাকে কেউ বের করার যদি সততা থাকে, কোনো কারণে বের করা যাবে না। আর যদি বের করতে চান তাহলে খোদা তাআলাকে তার যে গুণ আছে, বৈশিষ্ট্য আছে, সিফাত আছে, তা থেকে ছুটি দিতে হবে। ইয়াস্তাফি, এটি আমি যেভাবে বলেছি বর্তমান কালের একটা সিগা, এটিকে বলা হয় ফর্ম, যে আল্লাহ তাআলা মনোনীত করেন। আর করেন যখন বলা হয় তার অর্থ হবে অতীতেও করতেন, এখনও করেন, আর ভবিষ্যতেও করতে থাকবেন। এটি আল্লাহ তাআলার সিফত, আল্লাহর গুণ, এটিকে কোনোভাবে কেউ পরিবর্তন করতে পারবে না যদি কোনো ব্যক্তি সত্যিকার অর্থে খোদা তাআলার সাথে ভালোবাসা রাখে। যেমন ইয়াস্তাফির মতো শব্দ, যেমন ইয়ারহাম, আল্লাহ তাআলা রহম করেন। যখন বলা হয় আল্লাহ রহম করেন, করেনের অর্থ কি এটি করবে যে আল্লাহ তাআলা অতীতে করতেন, এখন আর করেন না? অনুরূপভাবে ইয়াগজাব, আল্লাহ তাআলা রাগান্বিত হন মানুষের সাথে যদি মানুষ দুরাচরণ করে থাকে, তার অর্থ এটি নয় যে খোদা এখন রাগ করেন না, আল্লাহর ক্রোধ অহরহ প্রকাশ পায় পৃথিবীতে। তো খোদা তাআলার এইভাবে আমি যে তার অন্য দুটো গুণাবলীর কথা উল্লেখ করেছি, সামি এবং বসির গুণের কথা এই আয়াতে উল্লেখ আছে। খোদার সমস্ত গুণাবলী অতীতে যেমন কাজ করত এখনও সেইভাবে কাজ করে। তাই এই আয়াত থেকে, এই আলোচনা থেকে এটা স্পষ্ট হওয়া উচিত যে আল্লাহ তাআলা রসুল প্রেরণ, মানুষের মধ্য থেকে রসুল প্রেরণ বন্ধ করেননি। আর এই কথা শুধু আমরা বলি না, আমরা আমাদের আলোচনার একটা স্টাইল হলো যে আমরা উম্মতে মুহাম্মদিয়ার সম্মানিত বুজুর্গদের মতামত পেশ করে আসছি বিভিন্ন আয়াতের প্রেক্ষাপটে। যেমন মাজমাউল বায়ান তাফসিরের, কোরআন শরীফের তাফসিরের বই, তাতে লেখা আছে যে ফেরেশতা রসুলের অর্থ হলো জিব্রাইল এবং মিকাইল। জিব্রাইল এবং মিকাইলকে ফেরেশতা রসুল আখ্যা দিয়েছেন তারা। আল্লাহ ইয়াস্তাফি মিনাল মালাইকাতে রসুলান, ফেরেশতাদের মধ্য থেকে আল্লাহ রসুল নির্বাচন করেন। মাজমাউল বায়ানের লেখক বলেন যে এর অর্থ হলো জিব্রাইল আর মিকাইল, তারা ফেরেশতা, পৃথিবীতে কাজ করছেন অবিরত আল্লাহ তাআলার নিজামকে ধরে রাখার জন্য। আর তিনি মাজমাউল বায়ানে বলেন যে মানুষের মধ্য থেকে রসুল, এর অর্থ হলো আল্লাহ তাআলা নবীও প্রেরণ করেন। তো নবী প্রেরণের ধারা, রাস্তা বন্ধ হয়নি, এটা মাজমাউল বায়ানের লেখক নিজে বলছেন। তো আমি মনে করি যে এই আয়াতের উপর আর বেশি কথা বলার দরকার নেই, স্পষ্ট হয়েছে। কিন্তু একটা প্রশ্ন এখানে প্রাসঙ্গিকভাবে আমরা করতে পারি, বা যখন আমরা তবলিগ করি তখন গায়ের আহমদিরা এরা বিভিন্ন বাহানা এরা তালাশ করে। তো একটা প্রশ্ন তারা করেন আমাদেরকে যে আপনারা বলেন যে নবুয়তের পথ খোলা আছে, আবার অন্যদিকে বলেন যে একজন নবী আসবে বা একজনের কথাই আছে,
ইমাম মাহাদি ঈসা, আমরা তো বলি যে ঈসাও আসবে, ইমাম মাহাদিও আসবে, দুইজন। আপনারা বলেন না না দুইজন নয়, দুইজনের একজনই হবে। তো একজনই আসবে, আবার বলেন নবুয়তের পথ কিয়ামত পর্যন্ত খোলাও আছে। তো এইটাকে আবার কিভাবে আপনি সামঞ্জস্য করবেন, এই প্রশ্নটাও তারা করে থাকেন। তো এটার উত্তরে আপনি কি বলবেন? এই ধরনের বিষয়ে অধিবেশনে পূর্বেও মনে হয় এসেছিল যে একদিকে আমরা প্রমাণ পেশ করছি কোরআন শরীফ থেকে জি। যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উম্মতের ভিতর যদি সত্যিকার অর্থে মুহাম্মাদি আদর্শকে কেউ অনুসরণ করে তাহলে নবুয়তের রাস্তা এই উম্মতে খোলা আছে। জি। তার প্রমাণ আমরা পেশ করেছি, মাইয়ুতি ইল্লাহ ওয়া রাসূল। আর এটি আমরা বলিনি, খোদা তাআলা নিজে বলেছেন জি। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যদি সত্যিকার অর্থে কেউ ইতাআত করে, আনুগত্য করে, তাহলে সে আধ্যাত্মিক জগতের যে 4টি সবচেয়ে বড় নেয়ামত আছে সেগুলোর একটা সে পেতে পারে। সূরা নিসার 70 নম্বর আয়াত। জি। সেখানে আল্লাহ তাআলা বলেছেন যে সত্যিকার অর্থে আনুগত্য করবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আল্লাহ তাআলার এবং মুহাম্মদ রাসূলুল্লাহর, সে নবী, সিদ্দিক, শহীদ বা সালেহ এই 4টি শ্রেণীর যে কোনো একটি শ্রেণীর অন্তর্ভুক্ত হবে। এটি আমাদের কথা না, আল্লাহ তাআলা স্বয়ং কোরআন শরীফে বলেছেন। এভাবে আরো অনেক আয়াত আছে যে আমরা যার কয়েকটি পেশ করেছি। তো নবুয়তের আসার যতটুকু, নবীর আগমনের যতটুকু সম্পর্ক আছে কোরআনে কারীম সেই রাস্তা খোলা রেখেছে। আর এই যে বলা যে আমরা বলি যে শুধু একজন আসবে, এটি আমাদেরকে দোষারোপ করার দরকার নাই। তো হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার উপর শরীয়ত নাযিল হয়েছে তিনি এই বিষয়টা ভালো বুঝতেন। আমরা ততজনকে মানি যতজনের কথা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ বলে গেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে যা উল্লেখ আছে সেই অনুসারে আমরা এখন পর্যন্ত একজনকে মেনে নিয়েছি। তিনি বলেছেন যে মসিহ আসবে, মাহদি আসবেন। মসিহ এবং মাহদি অভিন্ন ব্যক্তিত্ব নন, একই ব্যক্তির দুটো উপাধি। এটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে প্রমাণিত। ইবনে মাজাতে আছে লাল মাহদি ইল্লা ঈসা। আবার মুসনাদ আহমদ বিন হাম্বলেও আছে যে মসিহ মাহদি পৃথিবীতে মসিহ হিসাবে কাজ করবেন। এই ধরনের আরো হাদিস আছে। তো এই হাদিস অনুসারে এক ব্যক্তি এসেছেন, দাবি করেছেন, আমরা তাকে যাচাই করেছি, সত্য হিসাবে পেয়েছি এবং মেনেছি। ভবিষ্যতে যদি কেউ দাবি করে, কোরআন কিন্তু রাস্তা বন্ধ করেনি। জি। ভবিষ্যতে যদি কেউ দাবি করে এবং তার কাছে যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সনদ থাকে, তাকে তিনি যদি হাদিস থেকে, রাসূলুল্লাহর উক্তি থেকে তার প্রমাণ পেশ করতে পারেন, তো আমরা তো জামাতে আহমদিয়ার যতটুকু সম্পর্ক আছে আমরা তো মেনে অভ্যস্ত। এটি পূর্বেও বলেছি যে কেউ যদি প্রমাণ সাপেক্ষে নিজের সত্যতার প্রমাণ দিতে পারে, আমরা মেনে অভ্যস্ত, অন্যরা অস্বীকার করে অভ্যস্ত। তারা মানার জন্য প্রস্তুত না, গ্রহণ করার জন্য প্রস্তুত নয়। তাই এই প্রশ্ন প্রশ্ন হিসাবে ঠিক আছে আপনি করেছেন, কিন্তু আমাদের উপর এটি বর্তায় না। ভবিষ্যতে যদি কেউ প্রমাণ দিতে পারে তাহলে জামাত আহমদিয়ার মানতে কোনো অসুবিধা নেই, আমাদের মানার অভ্যাস আছে। জি, এটাই বড় কথা। যদি কেউ নিজের পক্ষে কোরআন এবং হাদিস থেকে প্রমাণ পেশ করতে পারে আর সে কোরআন এবং হাদিসের মাধ্যমে নিজেকে সত্য প্রতিষ্ঠিত করতে পারে, তাহলে আমরা ইনশাআল্লাহ মানার জন্য প্রস্তুত আছি। এছাড়া এই বিষয়টার উপরে আরো এখানে যেহেতু প্রসঙ্গটা এসেছে তাই আরেকটু খোলাসা হওয়া দরকার। উম্মতে মুহাম্মদিয়াতে নবীর পদমর্যাদায় মানুষের উপনীত হওয়ার যতটুকু সম্পর্ক আছে সেই পথ খোলা, সেই পথ কোরআনের আয়াত অনুসারে খোলা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুসারেও সেই পথ উন্মুক্ত, বন্ধ হয়নি। আর এর প্রমাণস্বরূপ ইতিপূর্বে আমার ঠিক স্পষ্ট মনে নেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আমি উল্লেখ করেছি কিনা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন যে উলামা উম্মতি কা আম্বিয়ায়ে বনি ইসরাইল, যে আমার উম্মতের আলেমেরা বনি ইসরাইলের নবীদের সমতুল্য। অর্থাৎ বনি ইসরাইলের নবীরা যে আধ্যাত্মিক পদমর্যাদা রাখতেন, আমার উম্মতের হাক্কানি এবং রব্বানি ওলামা, খোদাভক্ত, খোদাপ্রেমিক ওলামা সত্যিকার অর্থে নবুয়তের পদমর্যাদায় উপনীত থাকবেন। সেই হিসাবে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে অগণিত নবীর জন্ম হয়েছে, এতে কোনো প্রকারের সন্দেহ নেই। উম্মতে মুহাম্মদিয়ার বুজুর্গদের পদমর্যাদা বনি ইসরায়েলি নবীদের তুলনায় কম নয়। হযরত আবু বকর, হযরত ওমর, ওসমান, আলী এবং উম্মতের যুগে যুগে বিভিন্ন শতাব্দীতে আগত মুজাদ্দিদদের পদমর্যাদা এত বড় ছিল যে তাদের সফলতা সাথে যদি বনি ইসরায়েলি নবীদের সফলতার আপনি তুলনা করেন, তাহলে বনি ইসরায়েলি নবীদের সফলতা অনেক ক্ষেত্রে
নিষ্প্রভ দেখা যাবে। জি দেখা যাবে যে এই উম্মতে মুহাম্মদিয়ার এক মুজাদ্দিদের যে আধ্যাত্মিক নূর এবং আলো এত উজ্জ্বল যে বনী ইসরাইলি নবীর আলো তার তুলনায় তুচ্ছ এবং নিম্নমানের, নিম্ন শব্দ আমি ব্যবহার করতে চাচ্ছি না, মানে তুলনামূলকভাবে এই আলো অনেক বেশি উজ্জ্বল দেখা যাবে। তো হযরত মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মতের ভিতর অগণিত নবীর পদমর্যাদা সম্পন্ন ব্যক্তির জন্ম হয়েছে। তাদেরকে নবুয়ত করার দায়িত্ব দিয়ে পৃথিবীতে আল্লাহ প্রেরণ করবেন কি করবেন না, এটি সম্পূর্ণভাবে খোদা তাআলার পবিত্র সিদ্ধান্তের উপর নির্ভর করে। জি কিন্তু নবুয়তের পদমর্যাদায় উপনীত হওয়ার যতটুকু সম্পর্ক আছে, রাসূলুল্লাহ নিজে বলেছেন যে আমার উম্মতে অগণিত মানুষ নবুয়তের পদমর্যাদায় বনী ইসরাইলি নবীদের সমান পদমর্যাদা প্রাপ্ত হবেন। তাই এক নবী তো থাকলো না, অগণিত নবী উম্মতের ভিতর জন্ম নিয়েছেন, কিন্তু নবুয়তের অফিস নিয়ে, দায়িত্ব নিয়ে পৃথিবীতে কয়জন প্রেরিত হবেন এটি সম্পূর্ণভাবে নির্ভর করে খোদা তাআলার উপর এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণীর সাথে তার সম্পর্ক। জি, এমনিতে আপনার এই কথার সাথে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই কথাও সমর্থন করে, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো নাম নিয়ে বলেছেন যে আমার উম্মতের, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে বলা আছে যেহেতু নবুয়তের যোগ্যতা রাখে। নবুয়তের যোগ্যতা ছিল। তো এখন আল্লাহ তাআলা কাউকে এই পদবি দিবেন কি দিবেন না এটা সম্পূর্ণই আল্লাহ তাআলার ব্যাপার, কিন্তু এই উম্মতের হাজার হাজার বরং লক্ষ লক্ষ মানুষ আছেন যারা নবুয়তের যে যোগ্যতা আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে সেটা তারা রাখেন। আপনার এই কথাতে আমার ওই হাদিসটাও মনে পড়ে গেল, যে হাদিসে রাসূলুল্লাহ বলেছেন যে আমার উম্মতে যদি আমার পর নবী থাকতো তাহলে ওমর নবী হতো। তার অর্থ হলো ওই সময়ে নবুয়তের ওইভাবে দায়িত্ব নিয়ে কারো আসার প্রয়োজন আছে বলে আল খোদা তাআলা মনে করেন না, হযরত ওমরকে তিনি নবী করে দিতেন। জি জি জি, এই নবুয়তের পুরো যোগ্যতা তার ভিতর ছিল। জি জি, হযরত আবু বকর সম্পর্কে রাসূলুল্লাহ একই কথা বলেছেন যে আবু বকর এই উম্মতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, যদি কোনো নবী হয় তাহলে ভিন্ন কথা, অর্থাৎ তার ভিতরও সেই অসাধারণ পদমর্যাদা যোগ্যতা ছিল। জি জি, জাযাকুমুল্লাহ। সুধী দর্শকবৃন্দ, আমরা মাওলানা সাহেবের কাছ থেকে সূরা আল হাজের ৭৬ নম্বর আয়াতের আলোকে আমরা বক্তব্য শুনছিলাম। তিনি আমাদের সামনে এই বিষয়টা স্পষ্ট করলেন যে এই উম্মতের মধ্যে নবুয়তের পথ খোলা রয়েছে, অবশ্যই উম্মতে নবুয়তের পথ খোলা রয়েছে। যেহেতু তিনি এটাও বলেছিলেন যে অগণিত আয়াত আছে, আর কিছু আয়াত উল্লেখ করবেন, মাওলানা সাহেবের কাছে অনুরোধ করব যদি আরো দুই একটি আয়াতের দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করতেন। আমি এখন সূরা হুদের একটি আয়াত দর্শকদের সামনে তুলে ধরব। সূরা হুদের 18 নম্বর আয়াত আমি নিয়ে এসেছি আলোচনার জন্য। এখানে এই আয়াতেও আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদিয়াতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর যে নবুয়তের রাস্তা খোলা আছে তা স্পষ্টভাবে বর্ণনা করেছেন। আমি সেই আয়াতটা প্রথমে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন যে আফামান কানা আলা বায়িনাতিন মির রাব্বিহি ওয়া ইয়াতলুহু শাহিদুম মিনহু ওয়া মিন ক্বাবলিহি কিতাবু মূসা ইমামা ওয়া রাহমা উলাইকা ইউমিনুনা বিহি ওয়া মান ইয়াকফুর বিহি মিনাল আহজাবি ফান্নারু মাউইদুহু ফালা তাকু ফি মিরিয়াতিন মিন ইন্নাহুল হাক্কু মির রাব্বিকা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন। সূরা হুদের 18 নম্বর আয়াত, বিসমিল্লাহকে 1 নম্বর আয়াত যদি হিসাব করা হয় তাহলে এই আয়াতের অনুবাদ হলো, সুতরাং যে ব্যক্তি তার প্রভুর পক্ষ হতে সুস্পষ্ট নিদর্শনের উপর প্রতিষ্ঠিত এবং যার অনুসরণ করে তার সত্যতা প্রতীয়মানের জন্য তার পক্ষ হতে একজন সাক্ষী আগমন করবে, আর তার পূর্বে মূসার গ্রন্থ পথ নির্দেশক ও রহমত স্বরূপ রয়েছে। তো এইখানে আমি আক্ষরিক শাব্দিক অনুবাদও করে দিই, আফামান কানা আলা বায়িনাতিন মির রাব্বিহি, সেই ব্যক্তি সম্পর্কে তোমাদের কি ধারণা। উজ্জ শব্দটি মানতে হবে। আল্লাহ তাআলা বলছেন যে সেই ব্যক্তি সম্পর্কে কি ধারণা বা কি মনে করো যে আলা বায়িনাতিন মির রাব্বিহি, যে তার প্রভুর পক্ষ থেকে স্পষ্ট নিদর্শনের উপর প্রতিষ্ঠিত, স্পষ্ট দলিল এবং প্রমাণ তার নিজের সত্তাতে রয়েছে। অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের সত্যতার আল্লাহ তাআলা প্রমাণ পেশ করছেন এখানে।
সূরা হুদে আপনারা জানেন যে আল্লাহ তাআলা একে একে বিভিন্ন নবীর জাতির বিভিন্ন ঘটনা আল্লাহ তাআলা বর্ণনা করবেন। হযরত সালেহ, তারপর হযরত নূহ, এই ধরনের নবীদের ঘটনা একের পর এক আসতে থাকবে। সর্বপ্রথম হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলা হচ্ছে যে আফামান কানা আলা বাইয়িনাতিন মির রাব্বিহি, সে ব্যক্তির সম্পর্কে তোমাদের কি ধারণা যে আল্লাহ তার প্রভুর পক্ষ থেকে স্পষ্ট নিদর্শনের উপর প্রতিষ্ঠিত। এটি হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যতার আল্লাহ তাআলা প্রথম প্রমাণ পেশ করছেন। এখানে তিনটা প্রমাণ আছে। এক নম্বর হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সত্যতা প্রমাণের জন্য অন্য কোনো দলিল এবং প্রমাণের মুখাপেক্ষী ছিলেন না। আর তিনি নিজেই বাইয়িনার উপর প্রতিষ্ঠিত ছিলেন, আলা বাইয়িনাতিন মির রাব্বিহি, যিনি তার প্রভুর পক্ষ থেকে স্পষ্ট বাইয়িনা নিয়ে এসেছেন। বাইয়িনা মানে হলো নিদর্শন, সুস্পষ্ট প্রমাণ তার সত্যতার, তার নিজের সত্তাতেই ছিল। এটি যদি আমরা বিশ্লেষণ করি, যদি এটি আমাদের বিষয় নয়, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ বাইয়িনার উপর প্রতিষ্ঠিত, এটি হলো তার সত্যতার প্রথম প্রমাণ। 2 নম্বর প্রমাণ হলো ইয়াতলুহু শাহিদুম মিনহু, তারপর আরেকজন সাক্ষী আসবে তার উম্মতের ভিতর, শাহিদুম মিনহু। 3 নম্বর প্রমাণ আল্লাহ তাআলা তার সত্যতার পেশ করছেন যে ইতিপূর্বে মূসার কিতাবেও তার কথা উল্লেখ ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মদ আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। অমিন কাবলিহি কিতাবু মূসা ইমামা ওয়া রাহমা, ইতিপূর্বে মূসার কিতাবও ইমাম হিসাবে ছিল এবং রহমত হিসাবে ছিল। তো এই তিনটা প্রমাণ হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সত্তার সত্যতার আল্লাহ তাআলা এখানে পেশ করেছেন। প্রথমটি হলো তিনি নিজে বাইয়িনার উপর প্রতিষ্ঠিত ছিলেন। বাইয়িনা মানে হলো সত্য মিথ্যার ভিতর যেটা পার্থক্য করে থাকে, ভালো মন্দের ভিতর যেটা পার্থক্য করে থাকে, বা সুস্পষ্ট প্রমাণের জন্য বাইয়িনা শব্দ ব্যবহার হয়। মুহাম্মদী সত্তা, তার সত্যতার নিজেই সুস্পষ্ট প্রমাণ ছিলেন। এর অর্থ হলো আপনারা বা আমরা যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সত্তাকে বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখি কোরআনে কারীম সে তার সত্যতার প্রমাণের কথা যেখানে পেশ করেছে সূরা ইউনুসে, সেখানে কোরআন কি বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এমন যে তার অতীত জীবন তোমরা কখনো কোনো প্রকারের মিথ্যার কোনো প্রকারের অভিযোগ তার বিরুদ্ধে কেউ আনয়ন করতে পারোনি এবং কেউ তাকে মিথ্যাবাদী হিসাবে জীবনে দেখেনি। এবং হ্যাঁ, ফাকাদ লাবিস্তু ফীকুম উমরা মিন ক্বাবলিহি আফালা তাকিলুন, সেই আয়াতের কথাই বলছি আমি। আর আলামিন হিসাবে পুরো আরব সমাজ তাকে জানতো। সমস্ত কঠিন ঝগড়া বিবাদের মীমাংসার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকা হতো। খানা কাবার হাজরে আসদ কে সঠিক স্থানে রাখবে সেই বিষয়ের মীমাংসাও তাকেই করতে হয়েছে। তো মুহাম্মদ রাসূলুল্লাহ নিজের সত্যতার জন্য নিজেই যথেষ্ট ছিলেন। এটি করে এই আয়াতের প্রথম অংশ বলছে যে যিনি বাইয়িনার উপর প্রতিষ্ঠিত। হযরত মসিহ মাউদ ইসলাম লিখেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যতা সম্পর্কে যে মুহাম্মদ হাস্ত বুরহানে মুহাম্মদ, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই মুহাম্মদী সত্যতার দলিল এবং প্রমাণ, যে অন্য কোনো প্রমাণের দরকার নেই। কিন্তু তা সত্ত্বেও আল্লাহ তাআলা সেই রাসূলের সত্যতার আরও দুটো লক্ষণ এখানে বর্ণনা করছেন। দ্বিতীয়টি হলো ইয়াতলুহু শাহিদুম মিনহু, যে তারপর তার উম্মতের ভিতর এক শাহেদ আসবে, এক সাক্ষী আসবে তার সত্যতার সাক্ষ্য দেওয়ার জন্য। তো স্পষ্টভাবে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াতলু মানে হলো যে পরে আসবে, যে এক আরবিতে যখন একজন আরেকজনের পিছনে আসে তার জন্য এই তালা শব্দ ব্যবহার হয়। কোরআন শরীফে আপনারা পড়েছেন ওয়াল কামারি ইজা তালাহা ওয়া শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইজা তালাহা। প্রথমে সূর্যের কথা বলা হয়েছে, তারপর চাঁদের কসম খাওয়া হয়েছে যে চাঁদ সূর্যের পরে এসে থাকে। তো পরে আসার জন্য ইয়াতলু শব্দ ব্যবহার হয়েছে এখানে, যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর এক শাহেদ আসবে মিনহু, অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্য থেকে, তার অনুসারীদের মধ্য থেকে এক শাহেদ আসবে, এক সাক্ষী আসবে যে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহর সত্যতার সাক্ষ্য দেবে। তো এই ব্যাপারে আর 3 নম্বর প্রমাণ যা মুহাম্মদ রাসূলুল্লাহর সত্যতার কথা আল্লাহ তাআলা পেশ করেছেন সেটি হলো মিন কাবলিহি, ইতিপূর্বে অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহর পূর্বে মূসার কিতাবও ছিল,
যে কিতাব ইমাম এবং রহমত ছিল। ইমাম মানে হলো সেই কিতাব পথ প্রদর্শন করত, ইমামের কাজে হলো পথ প্রদর্শন করা। মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে পথ প্রদর্শন করত মূসার কিতাব, অর্থাৎ বাইবেলে হযরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অগণিত ভবিষ্যৎবাণী আছে। হযরত মূসা আলাইহিস সালামের এবং অগণিত বনি ইসরায়েলি নবী তার আগমন সম্পর্কে ভবিষ্যৎবাণী করে গেছেন। তো মুহাম্মদের সত্যতার 3টা প্রমাণ এখানে পেশ করা হয়েছে। এখানে মহাশয় একটা প্রশ্ন আমরা রাখতে পারি, সেটা হচ্ছে যে 3টা প্রমাণের কথা আপনি বলছেন। প্রথম যে প্রমাণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যতার প্রমাণ তিনি স্বয়ং ছিলেন, এটা অন্য কোনো প্রমাণের মুখাপেক্ষী হওয়ার প্রয়োজন নেই। তৃতীয় কথা যেটা আপনি বললেন যে মুসার কিতাব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যতার একটা প্রমাণ, এখানে অগণিত ভাবে উল্লেখ করা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। কিন্তু দ্বিতীয় যে কথা বললেন যে একজন সাক্ষী আসবে এই উম্মতের মধ্যে, এই কথাটা নিয়ে বিতর্ক আছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাবি করেছেন তখন সাথে সাথে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে মেনেছিলেন। এটা এই জন্যই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তার সত্যতার প্রমাণ ছিলেন, কোনো প্রমাণ চাননি, বলেছেন যে আপনি দাবি করেছেন কিনা বলেন। এখন গায়র আহমদীদের মধ্যে একটা আলেম সমাজের একটা অংশ আছেন যারা বলেন এই যে শাহেদ বা এই যে সাক্ষী এটা হযরত আবু বকর এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জামাতে আহমদী বলে যে না, যে পরবর্তীতে যে উম্মতি নবী আসার কথা আছে এই ব্যাপারটাকে যদি একটু বিশ্লেষণ করেন। প্রথম কথা হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাবি করেছেন, তিনি আয়াত বলা হয়েছে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর সে সাক্ষী আসবে। আবু বকর কিন্তু রাসূলুল্লাহর জীবনেই ছিলেন। আচ্ছা, পর আসবে মানে পরে জন্ম হবে, পরে অর্থাৎ তার নবুয়তের পর। আচ্ছা, তার নবুয়তের যুগ যখন কেটে যাবে তখন সেই সাক্ষী আসবেন। তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই অর্থে এখানে সাক্ষী হতেই পারেন না। তার কারণ হলো সাক্ষীর কাজ কি? সাক্ষীর কাজ হলো কোনো বিষয় যখন সন্দেহ দেখা দেয় তখন সেই সন্দেহের নিরসন, সন্দেহকে দূর করা। জি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত পৃথিবীতে করার পর কি সাথে সাথে সন্দেহ সৃষ্টি হয়ে গেছে? মোটেই নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের ব্যাপারে তার ইন্তেকালের অব্যবহিত পর সন্দেহ সৃষ্টি হয়নি, সন্দেহ সৃষ্টি হতেই পারে না। কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন যে তার ইন্তেকালের পর স্বর্ণযুগের সূচনা হবে। 3 শতাব্দী পর্যন্ত সেই স্বর্ণযুগ, অন্তত পক্ষে তিনি বলেছেন যে খায়রুল করুন। তো খায়রুল করুনে তো মুহাম্মদের নবুয়তের ব্যাপারে অন্তত পক্ষে মুসলমানদের ভিতর সন্দেহ সৃষ্টি হতে পারে না। তাই সেই সাক্ষী নিশ্চয়ই হযরত আবু বকর নন। সাক্ষীর কাজ হলো সাক্ষ্য দেয়া। যখন মুহাম্মদের নবুয়তের ব্যাপারে সন্দেহ সৃষ্টি হবে, যখন মুহাম্মদের নবুয়তের উপর ধীরে ধীরে অন্ধকার ছেয়ে যাবে, যে কোরআন শরীফের শেষ পারাগুলোতে উল্লেখ আছে যে এক পর্যায়ে অন্ধকার ছাইতে থাকবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সত্যতার উপর, একসময় পুরো অন্ধকার ছেয়ে যাবে মুহাম্মদের নবুয়তের উপর। সেই সময় এক সাক্ষীর প্রয়োজন হবে যিনি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহর সত্যতার পক্ষে জোরালো সাক্ষ্য দেবেন। এবং সেই সাক্ষী সম্পর্কে এটিও মনে রাখতে হবে যে আল্লাহ তাআলা এখানে মুহাম্মদের সত্যতার প্রমাণ দিতে গিয়ে যে 3টির কথা উল্লেখ করেছেন, প্রথমটি তো তার নিজের সত্তা, আর শেষের দিকে আছে যে মূসার কিতাব, এবং মূসা সেটিও নবী। তাই তার উম্মতের ভিতর যিনি আসবেন তিনিও নবুয়তের পদমর্যাদা থেকে কম হলে হবে না, তাহলে তিনি সাক্ষীর দিক থেকে কিছুটা নিচে নেমে যাচ্ছেন। তাই বলা হচ্ছে যে নবুয়ত, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যতার সাক্ষী হবে। ইয়াতলুহু শাহিদুম মিনহু, নবী থেকে যদি কম হয় তাহলে এই আয়াতে কিছুটা ত্রুটি দেখা যায়। প্রথমে তো হযরত মুহাম্মদ রাসূলুল্লাহর ব্যক্তিত্ব নিজে সাক্ষী হলো, তারপর মূসার কিতাব, অগণিত নবী তার সাক্ষী হলেন, কিন্তু তারপর একজন সাধারণ খলিফা সাক্ষী হচ্ছেন, যদি আপনার আপত্তিকে গ্রহণ করা হয়। তাই এটি যুক্তিযুক্ত না। অবশ্যই সেই সাক্ষীকেও নবী হতে হবে। আর আমি বলেছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের অব্যবহিত পর সন্দেহ সৃষ্টি হতে পারে না, আর সন্দেহ নিরসনের জন্যই তো সাক্ষী এসে থাকেন। কোনো সন্দেহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের ভিতরে ছিল না মুহাম্মদের নবুয়তের ব্যাপারে। তাই এই আপত্তি আসলে ঠিক নয়, ভুল বোঝাবুঝির ফলে এটি সৃষ্টি হয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর তার উম্মতের ভিতর এক সাক্ষী আসবেন যিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যতার পক্ষে সাক্ষ্য দেবেন এবং তিনি নবী হবেন।
নবী হিসাবে তিনি সাক্ষ্য দেবেন যে না, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদা তাআলার সবচেয়ে বড় নবী ছিলেন, সবচেয়ে সত্যবাদী নবী ছিলেন, এবং তার নবী, তার নূর, তার জ্যোতি অবশ্যই অন্য কোনো যে নবীর নূর এবং জ্যোতির তুলনায় বেশি প্রখর ছিল, বেশি হেদায়েতের কারণ ছিল। তো এই আয়াতের আলোকে স্পষ্টভাবে বোঝা যায় যে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের ভিতর তারপর এক উম্মতি নবীর আসার দরজা খোলা আছে। তিনি উম্মতি হবেন, কেননা এখানে বলা হয়েছে শাহেদুম মিনহু, অর্থাৎ মিন উম্মতে মুহাম্মাদিয়া। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার সম্পর্ক থাকবে, বাহির থেকে কেউ আসবে না। এই মিনহু শব্দ থেকেও বোঝা যায় যে বাহির থেকে কারো আসার কোনো রাস্তা খোলা নেই, উম্মতের ভিতর থেকে হবে। আর এই কথাই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইমামুকুম মিনকুম, উম্মতকে সম্বোধন করতে গিয়ে রাসূলুল্লাহ বলেছেন যে মসিহ ইবনে মরিয়ম আসবেন, তোমাদের মধ্য থেকে হবেন, তোমাদের ইমাম হবেন, বাহির থেকে হবে না। আম্মাকুম, তোমাদের তিনি ইমামতি করবেন, বাহির থেকে তিনি হবেন না। আম্মাকুম মিনকুম। তো এই ধরনের এক্স্যাক্টলি অবিকল এই ধরনের শব্দ কোরআনে কারিমের আয়াতে আল্লাহ তাআলা ব্যবহার করেছেন যে ইয়াতলুহু শাহেদুন, শুধু এটিও বলতে পারতেন আল্লাহ তাআলা যে সাক্ষী আসবে, কিন্তু আল্লাহ বলছেন শাহেদুম মিনহু, অর্থাৎ মিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার সম্পর্ক থাকবে, তার উম্মতের ভিতর থেকে হবে, বাহির থেকে কেউ আসবে না। তো আমরা জানি উম্মতের ভিতর থেকে যার আসার খবর খোদা তাআলা দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে খবর পেয়ে হাদিসে দিয়েছেন, অর্থাৎ মসিহ ইবনে মরিয়মের আসার খবর দিয়েছেন তিনি, বা মাহদির আসার খবর দিয়েছেন, আর বলেছেন যে তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের ভিতর থেকে হবে। তো এই আয়াতের সাথে সেই হাদিসগুলোর সম্পর্ক স্পষ্ট হয়ে যায় এখানে, এবং তা থেকে বোঝা যায় যে যিনি আসছেন তিনি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মতের নবী হবেন, উম্মতি নবী হবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যতা প্রমাণের জন্য পৃথিবীতে তিনি কাজ করবেন। এখানে মহাশয় এই বিষয়টাকে আরেকটু যদি আলোচনায় আমরা ধরে রাখি, এরা যে আপত্তিটা করেন, আপনি বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর অব্যবহিত পরেই একটা স্বর্ণযুগের কথা ছিল, বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন খায়রুল কুরুনি কারণী। তো এরা তো বলে যে মৃত্যুর পরে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাবি করেছেন তখন তো তার নবুয়ত নিয়ে আরব সমাজে সন্দেহের সৃষ্টি হয়েছে। আরবের লোকেরা যদি সন্দেহের সৃষ্টি না হতো তাহলে আরবের লোকেরা তো সবাই সমবেতভাবে তার নবুয়তকে মেনে নিত। তখন এক ব্যক্তি, তাদের মধ্য থেকে এক ব্যক্তি এসে সাক্ষী দিলেন যে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সিদ্দিক উপাধি দিলেন, সত্যবাদীর উপাধি। এইটাকে আরেকটু আলোচনা যদি আমি বলেছি যে আয়াতের শব্দটা বুঝতে হবে যে ইয়াতলুহু শব্দ আল্লাহ ব্যবহার করেছেন, যে তার পরে তিনি আসবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে তার আগমন হবে, তার জীবদ্দশায় নয়। জি, ইয়াতলুহু শব্দের মাধ্যমে এটা স্পষ্ট হয়ে যায়। কামারের জন্য আমি দৃষ্টান্ত দিয়েছি, ওয়াল কামারে ইযা তালাহা ওয়াশ শামসি ওয়া দুহাহা, সূর্যের কসম খাওয়া হয়েছে, আর সূর্যের আলো যখন পৃথিবীতে ছড়িয়ে পড়ে দিবালোক, তার কসম খাওয়া হয়েছে। তারপর চাঁদের কসম খাওয়া হয়েছে কখন? ইযা তালাহা, যখন সূর্য চলে যায়। ঠিক আছে, তালা থেকে ইয়াতলু শব্দ উদ্ভূত। ইয়াতলু যখন ব্যবহার হয় তার অর্থ হলো প্রথম ব্যক্তির চলে যাওয়ার পর দ্বিতীয় ব্যক্তির জন্য তালা শব্দ ব্যবহার হয়। এখানে পর বলতে মানে কি মৃত্যুবরণের পর? অবশ্যই, বা তার অতিবাহিত হয়ে যাওয়ার পর। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতিবাহিত হওয়ার পর সে সাক্ষী আসবে, তার পূর্বে না। তা এখানে স্পষ্ট এখন যে যদি পরে আসে তাহলে তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হতেই পারে। আর হযরত আবু বকরকে যদি মানা হয় বাকিদের সাক্ষী মানতে অসুবিধা কি? হযরত ওমরও তাহলে সাক্ষী ছিলেন, পুরো মুসলমান সমাজই সাক্ষী ছিল। তাই এখানে সেই মুসলমান সমাজের কথা বলা হচ্ছে না, অসাধারণ কোন সাক্ষীর কথা বলা হচ্ছে। জি জি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীকে নিলে আরেকজনকে কেন বাদ দেবেন? জি, সব সাহাবী সম্পর্কে রাসূলুল্লাহ বলেছেন যে তারা তো আসহাবী কান নুজুম, আমার সাহাবী যারা সরাসরি আমার হাতে তরবিয়ত পাচ্ছে তারা তো আকাশের নক্ষত্রের মতো। তো তারা সবাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যতার সাক্ষ্য দিয়েছেন। আর এখানে আপনি আরেকটা কথা যে বললেন যে আয়াতের প্রথম অংশে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যতার প্রমাণ তিনি স্বয়ং, শেষ অংশে হযরত মুসা এবং বনী ইসরাঈলের অন্যান্য নবীরা। তো মাঝখানে একজন খলিফা হতে পারে না। খলিফাই যদি না হতে পারে তাহলে তখন হযরত আবু বকর সিদ্দিক একজন সাধারণ মানুষ, তখন সাধারণ মানুষ কি করে হতে পারে? তো এখানে এই বিষয়টা অত্যন্ত স্পষ্ট। মাওলানা সাহেব, অনুষ্ঠানের সময়ের দিকেও আমাদের খেয়াল রাখতে হবে, যদি আর কোনো আয়াত আপনি উল্লেখ করতে চান। আরও একটি আয়াত আমি আজকের আলোচনার জন্য নিয়ে এসেছি। এই আলোচনা একটু দীর্ঘ হবে, আমি জানি না আমরা আজকে শেষ করতে পারবো কিনা। সূরা আরাফের
36 নম্বর আয়াতের ভিত্তিতে সেই আলোচনা হবে। আমরা আরম্ভ করব, কিন্তু যদি সময়ের ভেতর শেষ করতে না পারি ইনশাআল্লাহ পরের অধিবেশনে এই আলোচনা আমাদের ইনশাআল্লাহ অব্যাহত থাকবে। সূরা আরাফের 36 নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আদম সন্তানকে সম্বোধন করতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন যে ইয়া বনি আদমা ইম্মা ইয়াতিয়ান্নাকুম রাসূলুম মিনকুম ইয়াকুসুনা আলাইকুম আয়াতি ফামানিত্তাকা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই আয়াতের সিম্পল অনুবাদ, বাংলা অনুবাদ হলো, হে আদম সন্তানগণ, যদি তোমাদের নিকট তোমাদের মধ্য হতে রসুলগণ এসে তোমাদেরকে আমার আয়াতসমূহ পাঠ করে শোনায়, তখন যারা তাকওয়া অবলম্বন করবে এবং সংশোধন করবে সেক্ষেত্রে তাদের জন্য কোনো ভয় থাকবে না এবং তারা দুঃখিত হবে না। আমরা এই সিম্পল আয়াতকে, খুব সহজ বোধগম্য আয়াতকে নবুয়তের প্রমাণ হিসেবে পেশ করি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর উম্মতে মুহাম্মদিয়ার ভিতর নবুয়তের রাস্তা যে খোলা, তা এই আয়াত থেকে স্পষ্ট হওয়া উচিত। এই আয়াতের ভাষা খুব সহজ, এতে কোনো জটিলতা নেই। আল্লাহ তাআলা সম্বোধন করছেন যে হে আদম সন্তানগণ, যদি তোমাদের নিকট রসুল আসেন এবং তোমাদের সামনে আমার আয়াত বর্ণনা করেন, তাহলে যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে এবং আত্মসংশোধন করবে, খোদার ভয় করবে, সে তার জন্য সত্যিকার অর্থে দুঃখের কোনো কারণ থাকবে না। তো এই আয়াতে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর নবুয়তের কথা আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন যে নবুয়তের রাস্তা খোলা আছে। কিন্তু অনেক কিন্তু আছে। এই আয়াত সম্পর্কে বিভিন্ন ধরনের মানুষের বিভিন্ন ব্যাখ্যা আছে, আর সেই কথাগুলো ইনশাআল্লাহ আমরা এক একটি নিয়ে খণ্ডন করব, আর আমরা বুঝাবো যে এখানে আসলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে সম্বোধন করা হয়েছে। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ ইসলামের উম্মতকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলেছেন যে তোমাদের ভিতর যদি রসুল আসে আর রসুলগণ আসেন আর আমার নিদর্শনাবলী বর্ণনা করেন, তাহলে যারা সংশোধনের উদ্দেশ্যে খোদা তাআলাকে ভয় করবে তাদের দুঃখের কোনো কারণ থাকবে না। জি, এখানে প্রশ্ন আমরা করি, আপনিও বলেছেন যে অনেক এই আয়াত নিয়েও বিতর্ক আছে, প্রশ্ন আছে। প্রথম তো এখানে বলা হয়েছে ইয়া বানি আদামা, তো এই কথাটার মধ্যে থেকে একটা জিনিস যেটা আমরা প্রথমেই গন্ধ পাই সেটা হচ্ছে যে আদম সন্তানকে বলেছে, বা আদমের যুগের যে আদমের সন্তানরা ছিল তাদেরকে বলেছে, উম্মতে মুহাম্মদীকে বলা হয়নি, নাম্বার 1। 2 নম্বর, আপনি বললেন অনুবাদে যে নবীগণ আসবে, আবার আরেকদিকে আমরা দেখতে পাই একজন নবী আসবে। তো যদিও আগের একটা প্রশ্নে আপনি উত্তর দিয়েছেন যে একজন নবীর কথা বলা আছে, যদি আরো কেউ আসবে মানবো, কিন্তু এই উম্মতের জন্য এটা আবশ্যক নয় যে নবীর নাম নিয়ে আসবে। বহু বুজুর্গ আছেন যারা নবীদের সমতুল্য, এটার উত্তর আমরা জানি। কিন্তু ইয়া বানি আদম, এই বিষয়টাকে আপনি কিভাবে বুঝাবেন যে এটা উম্মতে মুহাম্মদিয়াকে আল্লাহ তাআলা সম্বোধন করেছেন? আসলে এই আয়াতের উত্তর বা এই যে প্রশ্ন বা আপত্তি যেটি করা হয়, আমরা মানুষের আপত্তিকে সামনে রেখেও আলোচনা করি, সেই ধারাবাহিকতায় নিশ্চয়ই প্রশ্ন উঠেছে। তো কোরআন শরীফের কোনো আয়াত নিয়ে যখন সমস্যা দেখা দেয় বা আপত্তি বা দ্বিমত সৃষ্টি হয়, তখন কোরআনের এটি রীতি যে যেখানে আয়াতটা থাকে তার পূর্বাপরের প্রসঙ্গ দেখলেই বিষয়টা স্পষ্ট হয়ে যায় যে এই আয়াতে আসলে কাদেরকে সম্বোধন করা হয়েছে। যেমন আমরা ইতিপূর্বে সূরা আহজাবের যে খাতামান নবীন সম্পর্কিত আয়াত আছে সেটিও প্রসঙ্গের আলোকে স্পষ্ট করেছি যে সেখানে মূল বিষয়টা কি। তো এই আয়াতেও, এই আয়াতের পূর্বের আয়াতগুলো দেখেন আপনারা, সেখানে পূর্বে কয়েকবার ইয়া বনি আদমা, ইয়া বনি আদমা হিসেবে আল্লাহ তাআলা সম্বোধন করেছেন কাউকে। আর স্পষ্টতই পূর্বের আয়াতগুলোর অনুবাদ যদি পড়া হয় বোঝা যায় যে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে আল্লাহ তাআলা এখানে সম্বোধন করেছেন। কেউ কি বলতে পারে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আদম সন্তান নন? না, এটা তো বলা মুহাম্মদ, আমরা সবাই আদম সন্তান। সুতরাং নবুয়তকে বাদ দেওয়ার জন্য আমাদেরকে কিভাবে আদম সন্তানের শ্রেণী থেকে কেউ বাদ দেবে? আমরা সবাই জানে, সব
সব অন্ততপক্ষে সমস্ত মুসলমান এক বাক্যে এটি গ্রহণ করে যে আমরা আদমের সন্তান। কিন্তু অদ্ভুত ব্যাপার যে নবুয়ত বন্ধ করার জন্য নিজেদেরকেও এখানে তাদেরকে আদমের সন্তানের ভিতর থেকে বের করতে হবে। তাই এটি অযৌক্তিক একটি অবস্থান। তাই বোঝা যাচ্ছে যে উম্মতে মুহাম্মদিয়া এর অন্তর্ভুক্ত, উম্মতে মুহাম্মদিয়া এর বাহিরে নয়। এটি হলো এক নম্বর কথা। 2 নম্বর কথা হলো, আমি মনে করি, আমি বলেছি আপনাকে যে ইতিপূর্বে বেশ কয়েকবার আল্লাহ তাআলা ইয়া বনি আদম হিসেবে মানুষকে সম্বোধন করেছেন। সেই আয়াতগুলোর অনুবাদ আমরা দর্শকদের সামনে অবশ্যই তুলে ধরব, যেন এক সাধারণ এবং খোদাভীরু মোমেন যদি সেই অনুবাদগুলো শুনেন তাহলেই স্পষ্ট হয়ে যাবে যে এখানে কাদেরকে আল্লাহ তাআলা সম্বোধন করেছেন। আমরা সময় স্বল্পতার কারণে আলোচনাকে গুটাবো না, বরং আমরা পুরো বিষয়টা তুলে ধরতে চাই, কারণ এই আয়াতটা একান্ত গুরুত্বপূর্ণ। স্পষ্টভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের ভিতর এখানে উম্মতি নবুয়তের পথকে খোলা রাখা হয়েছে। তো আমি পছন্দ করব যে আপনি এই আয়াতগুলোর অনুবাদ দর্শকদের সামনে তুলে ধরেন। কোরআন, আমাদের কোরআন শরীফের আয়াত থেকে ধীরে ধীরে পড়ুন যেন সবাই বুঝতে পারে। ইতিপূর্বে মানে এই যে সূরা আরাফের প্রথম রুকু আছে এবং দ্বিতীয় রুকু, তাতে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন প্রেরণ করেছেন সেই সময় ঘটনা, সেই সময়কার ঘটনাও তিনি উল্লেখ করেছেন, তুলে ধরেছেন। আর উম্মতে মুহাম্মদিয়াকে আল্লাহ তাআলা সেই ঘটনার বরাতে নসিহত করছেন, সতর্ক করছেন, সাবধান করছেন যে ইতিপূর্বে এই ধরনের ঘটনা ঘটেছিল। আমি কাউকে প্রেরণ করেছিলাম, তারা কিছু মানুষ তাকে গ্রহণ করেছে, কিন্তু একজন বলল যে না, আমি তার সামনে সেজদা করব না, সেজদা কেননা আমি তার তুলনায় শ্রেষ্ঠ এবং শ্রেয়। তো সেই ঘটনা বলার পর আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদিয়াকে বলছেন যে হে আদম সন্তান, তোমাদের প্রতি যদি কেউ আসে তাহলে তোমরা খোদাভীতিকে সামনে রাখবে, সংশোধনের বিষয়কে সামনে রাখবে এবং মানবে। যদি কেউ নাই বা আসার থাকে তাহলে আবার এই সম্বোধনের দরকার কি, আর কথা বলার দরকার কি? অতীতে এই ঘটনা ঘটে গেছে, ঠিক আছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন আর মুসলমানেরাও তাকে মেনে ফেলেছে। তার মুসলমানদের জন্য এই কথা, কোরআন শরীফে এই কথাটা সংরক্ষণ করার দরকার কি যে ভবিষ্যতে যদি কেউ আসে তাহলে যারা মানবে, যারা ভয় করবে, যারা আত্মসংশোধন করবে তাদের জন্য দুঃখের কোনো কারণ থাকবে না। এই সাধারণ যুক্তি থেকেও বোঝা যায় যে আল্লাহ তাআলার কোরআন শরীফে এই আয়াতটা সংরক্ষণের পিছনে কোনো কারণ আছে, কোনো উদ্দেশ্য আছে। কেউ আসলে কখনো ঔদ্ধত্য প্রদর্শন করতে নাই, ধৃষ্টতা দেখাতে নাই, অহংকার প্রদর্শন করতে নাই যে না আমি মানি না, আমরা শ্রেষ্ঠ, আমাদের আলেমেরা আছে, জ্ঞানী মানুষ, তারা অনেক কিছু জানে, কারো কোনো কিছু দরকার নেই, যেভাবে শয়তান করেছিল। আল্লাহ তাআলার কোরআন শরীফে এমন কথাকে সংরক্ষণের উদ্দেশ্যই হলো মানুষকে বোঝানো যে এমন আচরণ যেন তোমাদের না হয়। যাই হোক, সেই আলোচনায় যাওয়ার পূর্বে আমি মনে করি যে আমাদের এখানে যে আল্লাহ তাআলা সম্বোধন করেছেন আমাদেরকে, সেটি একবার পড়া উচিত। আপনি 3 নম্বর রুকু থেকে দর্শকদেরকে পড়ে শোনানো আরম্ভ করুন, তাহলে সাধারণ অনুবাদ থেকে বিষয় স্পষ্ট হয়ে যাবে যে এখানে আসলে কি বিষয় নিয়ে আল্লাহ তাআলা আলোচনা করছেন। এখানে মাওলানা সাহেব, আপনার আদেশ অনুযায়ী আমরা সূরা আল আরাফের 27 নম্বর আয়াত থেকে দর্শকদের উদ্দেশ্যে পড়ছি অনুবাদ। আল্লাহ বলছেন, হে আদম সন্তানগণ, আমরা তোমাদের জন্য এমন পোশাক নাজিল করেছি যা তোমাদের লজ্জা স্থানকে আবৃত করে এবং যা সৌন্দর্য স্বরূপ, কিন্তু তাকওয়ার পোশাক তাই সর্বোত্তম। এটি আল্লাহর আদেশাবলীর অন্যতম, যেন তারা উপদেশ গ্রহণ করতে পারে। এখানে কিছু বলার প্রয়োজন আছে। এখানেও ইয়া বানি আদম সন্তানকে উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা আদম সন্তানকে সম্বোধন করছেন। কেউ যদি বলে যে না, এটি 6000 বছর পূর্বে যে আদম নবী এসেছিলেন তার আওলাদকে আল্লাহ তাআলা এখানে সম্বোধন করছেন, তাহলে অর্থ এটি হবে যে ওই সময় লেবাস মানুষের নগ্নতাকে ঢাকতো, এখন আর লেবাস নগ্নতা ঢাকে না, কারণ এখানে আদম সন্তানকে সম্বোধন করা হয়নি। আমরা এই সম্বোধনের অন্তর্ভুক্ত নই। কিন্তু এই কথা স্পষ্টতই ভুল, ভিত্তিহীন কথা। আর দ্বিতীয় কথা, এই আয়াতটাকে আমরা বা সমস্ত মুসলমান কিন্তু এক বাক্যে এটা মেনে নেয় যে ইসলামী পোশাক বলতে কি বোঝানো হয়েছে, এটা এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন। হ্যাঁ, এটা চিরন্তন চিরস্থায়ী একটা শিক্ষা।
জি। হ্যাঁ, আপনি পরের আয়াত পড়েন। তারপরে 28 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, হে আদম সন্তানগণ, শয়তান যেন তোমাদেরকে বিপদগামী না করে, যেভাবে তোমাদের পিতামাতাকে জান্নাত থেকে বহিষ্কার করেছিল। সে উভয়ের কাছ থেকে তাদের পোশাক হরণ করেছিল, যেন তাদেরকে তাদের লজ্জাস্থানগুলি দেখিয়ে দেয়। তো এখানেও আরো স্পষ্ট আলোচনার দাবি রাখে যে আল্লাহ তাআলা বলছেন যে হে আদম সন্তানগণ, তোমাদের পিতামাতাকে জি, শয়তান যেভাবে ইতিপূর্বে পথভ্রষ্ট করেছিল, কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাতে, তো এখানেও উম্মতে মুহাম্মদিয়াকে সম্বোধন। হ্যাঁ, ওটা তো আপনি আগেই বললেন যে আমরা আদম সন্তান। আমরা যদি আদম সন্তান হই, তাহলে হযরত আদম আলাইহিস সালাম যিনি আল্লাহর পক্ষ থেকে এসেছিলেন, তিনি তো আমাদের পিতৃপুরুষই। তো এটা তর্কের খাতিরে যদিও তারা উল্লেখ করেন, কিন্তু এটা মানতে বাধ্য যে আমরা আসলে আদম সন্তানই। এরপরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন আরেকটা জায়গায়, সেখানেও বনি আদম উল্লেখ করেছেন, যেমন 32 নম্বর আয়াত যদি আমরা দেখি, সেখানে বলছেন ইয়া বানি আদম খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন। এখানে তো মসজিদের কথাই বলেছেন। আদমের যুগে এরকম মসজিদ ছিল কিনা বা ইবাদতগাহের নাম মসজিদ ছিল কিনা আমরা জানি না। আল্লাহ বলছেন, হে আদম সন্তান গণ, তোমরা প্রত্যেক মসজিদে উপস্থিতির সময় সৌন্দর্য অবলম্বন না, আপনি এই যে এখানে পরের আয়াতগুলো আছে সেগুলো পড়ুন। আচ্ছা, পরের আয়াতগুলোতে আমরা দেখে নিই। প্রত্যেকটি আয়াত থেকে এটি স্পষ্ট হবে যে এখানে চিরস্থায়ী শিক্ষার কথা আল্লাহ তাআলা বলেছেন, যে চিরস্থায়ী শিক্ষা সকল যুগের সকল মানুষের জন্য প্রযোজ্য। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য এবং ভবিষ্যৎ যুগে এগুলোর এক একটি শিক্ষার প্রয়োজন হবে। জি জি। তো কোনোটাকে এই ধারাবাহিকতা থেকে বের করা যায় না। আচ্ছা আচ্ছা। তাই সেই একটি বিশেষ আয়াতকে, অর্থাৎ যে 36 নম্বর আয়াতের কথা বললাম, সেইটি সম্পর্কে কেন এই ধারণা রাখা হয় যে এটি শুধু অতীতের শিক্ষা ছিল? সবগুলোকে একই পর্যায়ের মনে করে এটিকে ব্যতিক্রম চিরস্থায়ী শিক্ষা হিসেবে আল্লাহ তাআলা এখানে বর্ণনা করেছে। আপনি পড়েন। আমরা আয়াতের অনুবাদটা পড়ে দিচ্ছি যে নিশ্চয়ই সে এবং তার গোত্র তোমাদেরকে এমন স্থান থেকে দেখে যেখান থেকে তোমরা তাদেরকে দেখো না। নিশ্চয়ই আমরা শয়তানদেরকে তাদের বন্ধু করে দেই যারা ঈমান আনে না, বা শয়তানদেরকে তাদের বন্ধু করে দিয়েছি যারা ঈমান আনে না। 29 নম্বর আয়াত আল্লাহ বলেন, এবং যখন তারা কোনো অশ্লীল কাজ করে তখন তারা বলে আমরা আমাদের পিতৃপুরুষদেরকে এইরূপ করতে দেখেছি এবং আল্লাহ আমাদেরকে এ কাজ করারই আদেশ দিয়েছেন। তুমি বলো। এখানে এটি স্পষ্ট যে সকল যুগে যারা নবীকে অস্বীকার করে তারা এই বাহানাই করে যে আমাদের পিতা পিতামহকে আমরা যে রাস্তার উপর পেয়েছি সেই রাস্তা আমরা কিভাবে পরিত্যাগ করব। আজও একই বাহানা করা হয়। আরব সমাজও একই কথা বলতো যে মুহাম্মদ আমাদের পূর্বপুরুষের ধর্মকে নষ্ট করছে, আমাদের মূর্তি প্রতিমাকে গালি দিচ্ছে। তো আজও আমরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যদ্বাণী অনুযায়ী হযরত ইমাম মাহদী ইসলামকে মেনেছে, তখন অনেক ভদ্র মানুষ আহমদীয়দের সত্যতা বুঝলেও তখন বলে যে আমরা আমাদের পিতৃপুরুষের ধর্ম কিভাবে পরিত্যাগ করব। আমরা বুঝলাম যে এটি ঠিক আছে, কিছু যুক্তি আছে আহমদীয়দের সত্যতার পেছনে, কিন্তু বড় কঠিন ব্যাপার। তো এমন বাহানা সকল যুগে যারা মিথ্যার অনুসারী তারা করে আসছে। তার মানে এটা চিরন্তন রীতি। হ্যাঁ, এটি চিরন্তন রীতি। সত্যকে অস্বীকার করার এটি একটি প্রবণতা যা সকল যুগে সবসময় মানুষের ভিতর ছিল। জি। এরপরে 29 নম্বর আয়াতের দ্বিতীয় অংশে আল্লাহ বলছেন, তুমি বলো হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ কখনো অশ্লীল কাজের আদেশ দেন না। তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানে বলতে বলেছেন আল্লাহ তাআলা। যদি আদমের সন্তান হয় তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কিভাবে সম্বোধন করবেন? তোমরা কি আল্লাহর সম্বন্ধে এমন কথা বলো যা তোমরা জানো না? 30 নম্বর আয়াত আল্লাহ বলছেন, তুমি বলো আমার প্রভু ন্যায় বিচারের আদেশ দিয়েছেন এবং আরো বলেছেন তোমরা প্রত্যেক মসজিদে উপস্থিতির সময় মনোযোগ নিবদ্ধ করো এবং তার উদ্দেশ্যে দ্বীনকে বা ধর্মকে বিশুদ্ধ করে কেবল তাকেই ডাকো, যেভাবে তিনি তোমাদেরকে প্রথমে সৃষ্টি করেছিলেন সেভাবে তোমরা তার পানে ফিরে যাবে। হ্যাঁ, একই ধরনের শিক্ষা। এক দলকে তিনি হেদায়েত দিয়েছেন, কিন্তু আরেক দল আছে তাদের জন্য পথভ্রষ্টতা নিশ্চিত হয়ে গিয়েছে। তারা আল্লাহকে পরিত্যাগ করে শয়তানকে বন্ধু বানিয়ে নিয়েছে এবং তারা মনে করে যে তারা হেদায়েত পেয়েছে। এই যে 28 নম্বর আয়াত আপনি পড়েছিলেন যে হে আদম সন্তানগণ, শয়তান যেন তোমাদেরকে পরীক্ষায় না ফেলে, বিপদগামী না করে। ইতিপূর্বে যেভাবে কামা আখরা যাওয়া, যেভাবে তোমাদের পিতামহকে বা তোমাদের পিতামাতাকে সে পথভ্রষ্ট করেছিল।
তো স্পষ্টভাবে হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলামের যুগের লোকদেরকে, মোহাম্মদ রসুল্লাহ ইসলামের অনুসারীদেরকে, উম্মতে মোহাম্মদিয়াকে বলা হচ্ছে যে যেভাবে ইতিপূর্বে শয়তান তোমাদের পিতৃপুরুষদেরকে, পিতা পিতামহ অর্থাৎ তোমার যে পূর্বপুরুষ আদম, জি জি, তার আদম এবং তার স্ত্রীকে পথভ্রষ্ট করেছিল, সেইভাবে যেন তোমাদেরকে সে পথভ্রষ্ট করতে না পারে। স্পষ্ট হওয়া উচিত। আমি মনে করি যে এই পয়েন্টটা বলার দরকার ছিল এখানে। তাই আচ্ছা, আপনাকে মাওলানা সাহেব, আমি আরেকবার স্মরণ করে, আমাদের আসলে সময় শেষ হয়ে গেছে, নির্ধারিত সময়। আর এই বিষয়টা একটা দুইটা বাক্যে শেষ করা যেহেতু যাবে না, আমরা আগামী পর্বে ইনশাআল্লাহ সুদর্শকবৃন্দ এই বিষয়ে আলোচনা অব্যাহত রাখবো, যদি আপনি অনুমতি দেন। তাহলে আজকে আপাতত আমরা এখানে রাখি, কিন্তু শেষ করার আগে আমরা দুটি কথা বলে দিচ্ছি। সেটা হচ্ছে, আজকে আমরা শুধু দর্শকবৃন্দ, আপনারা যারা আমাদের অনুষ্ঠান দেখছেন এবং যারা সত্যের অন্বেষী, সত্যকে নিয়ে গবেষণা করেন, তাদেরকে জানিয়ে দিচ্ছি আহমদিয়া মুসলিম জামাত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামান নবীন, শেষ নবী হিসেবে মান্য করে, যেভাবে কোরআন এবং হাদিস তাকে শেষ নবী এবং খাতামান নবীন বলেছে। কোরআন শরীফ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতামান নবী হওয়া সত্ত্বেও এক ধরনের নবুয়তের পথ খোলা রেখেছে। সেই ধরনের নবুয়ত বা উম্মতি নবুয়তের বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম। গত পর্বে বিষয়ে আমরা বেশ কিছু আয়াত দিয়েছি। আজকে মাত্র 3টি আয়াত আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে। প্রথম ছিল সূরা হাজের আয়াত নাম্বার 76, দ্বিতীয় ছিল সূরা হুদের আয়াত নাম্বার 18 এবং তৃতীয় ছিল সূরা আল আরাফের 36 নম্বর আয়াত। আপনারা যারা গবেষণা করেন, আপনারা এই 3টি আয়াত নিয়ে গবেষণা করেন। আমরা দোয়া করি এবং আমরা আশা রাখি, প্রত্যাশা আমাদের এই যে আল্লাহ তাআলা আপনাদের সামনে সত্যকে উন্মুক্ত করবেন এবং আপনাদেরকে এই কল্যাণ থেকে পান করার বা এই কল্যাণের যে ধারা, এর থেকে অংশ নেওয়ার আপনাদেরকে তৌফিক দান করবেন। মাওলানা সাহেবকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান আমরা এখানে ইতি টানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।